সকাল বন্ধুরা, আজকে হচ্ছে রথযাত্রার অনেক শুভেচ্ছা জানাই তোমাদেরকে। আগের বছর আমরা এই রথের সময় ছিলাম পুরীতে। আগের বছর 21শে জুন মনে হয় পড়েছিল রথ, আর এবছর 7ই জুলাই, তো অনেকটাই ডেটটা পিছিয়ে গেছে। তো রথের সময় এবছরও ভেবেছিলাম প্রথমে যে পুরী যাবো, যেহেতু অনেকদিন ঘুরতেও কোথাও যাওয়া হয়নি, কিন্তু রথের সময় এবছর গেলাম না। প্রচণ্ড গরম হয়। যেমন একদিকে মজা হয় যে রথ, পুরীতে এসেছি, প্রভুর দর্শন হবে, তারপরে সমুদ্রেও নামলে বেশ আনন্দ হয়, কারণ প্রচুর মানুষ এই রথে পুরী যায়। কিন্তু প্রচণ্ড গরমও হয়, বালিগুলো গরম। তারপরে এইরকম সময় কোনো আগের বছর গিয়েছিলাম যখন, কোনো বৃষ্টি তো হয়নি আমরা যখন 4 দিন ছিলাম, কিন্তু প্রচণ্ড গরম হচ্ছিল, ঘেমে পুরো চান করে যাচ্ছিলাম। সন্ধ্যের পর তো বেরোলে একটু ভালো লাগতো, যখন সমুদ্রের পাড়ে বসতাম বালিগুলো তখনও গরম থাকতো। সেই জন্য এবছর ডিসেম্বর বা জানুয়ারি করে হয়তো পুরী যাওয়ার ইচ্ছা আছে, যাওয়া হবে। তার আগে হয়তো আগস্ট মাসে দীঘা গেলেও যেতে পারি। তারপর অক্টোবরে পুজোর আগে পরে করে একটা বড় ট্যুর আছে, ডিসেম্বরে একটা আছে, জানুয়ারিতেও হবে, তারপর ফেব্রুয়ারি। এখন এবার শীতকাল তো পড়ে গেলে, শীতকাল তখন রোজ মানে প্রত্যেক মাসেই হয়তো ঘুরতে গেলে কোনো অসুবিধা হবে না। এখন গরমকালে একটু গরমের জন্য কষ্ট। চলো, এখন সকাল 10টা বাজে, অনেকটাই বেলা হয়ে গেছে। ঘুম থেকে উঠতে আজকে একটু লেটও হয়ে গেছে, সৌরভ বেরিয়ে গেছে। চলো ব্লগটা দেখতে থাকো। স্নান টান করি, যেহেতু আজকে ব্লগটা শুরু করলাম। এখন ঠাকুরঘরে চলে এসেছি। এখন ঠাকুরঘরে এখানে পুজোটা করে নিই। আজকে রথযাত্রা, রথের দিনে ভাবলাম স্নান টান করে ঠাকুরঘরে পুজো দিই, ব্লগটা শুরু করি। আর এইভাবেই আজকের দিনটাকেও শুরু করি। তো তারপর বিকেলে রথ দেখতে যাওয়ার প্রোগ্রাম তো আছে, কিন্তু এখন খুব জোরে বৃষ্টি এসেছে, জানি না ওবেলাতেও বৃষ্টি হবে কি। এখানে এখন তুলসী পাতাগুলো ধুয়ে রেখেছিলাম, একটার সাথে একটা জড়িয়ে গেছে, সেগুলোই এখন দিয়ে দিচ্ছি। পুজো সেরে নিয়ে তারপরে যাব নিচে হরিতলায় জল দেওয়ার জন্য। দুপুরে আজকে একদম শর্টকাট রান্না, রবিবার, চিকেন আর ভাত। তো চিকেনটা একদম হালকা পাতলা করে করেছি। এখানে এটা সৌরভের, এটা আমার। রথ দেখতে যাওয়ার জন্য রেডি হয়ে নিয়েছি, এখনো সৌরভ রেডি হচ্ছে। চলো বেরিয়ে পড়ি। রথে এখন চলে এসেছি, রথের মেলায়। প্রথমেই আগে ঘুগনি খাচ্ছি, তারপর এখানে রথটা দর্শন করতে চলে এলাম। রথের এখানটা ভালোই ভিড় হয়েছে। মেলাটা একটা মাঠের মধ্যে হয়, আমাদের পাশের গ্রামেই হয়। তো দেখো পুরো মাঠ ভর্তি লোকজন, আর প্রচুর মেলা বসেছে। এখন একটু আইসক্রিম খেয়ে নিচ্ছি, প্রচণ্ড গরম হচ্ছে। আর অনেকদিন পরেই কুলফি মালাইটা খেলাম। তারপর রথের এখানটা দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু পাপড়ি চাট খেয়ে নিলাম। এরপরে আমার গোপালের জন্য একটা খেলনা কিনবো, ওর খেলনাটা ভেঙে গেছে, তো সেই জন্য এখান থেকে একটা খেলনা নিয়ে নিচ্ছি। এরপর জিলিপি টিলিপি নিয়ে মায়ের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। এখন চলে এসেছি বাপের বাড়ি। এখানে দিদিও আছে, দিদি এবছরে যায়নি রথ দেখতে, আর মা তো যায় না। বাপের বাড়ি এসেছি, রথ দেখে আসার সময় মায়ের এখানে এলাম, আর দিদি এখন বাড়ি চলে গেল। মাও একটুখানি এগিয়ে দিতে গেল। নিচে প্রচন্ড গরম হচ্ছিল, উপরে এলাম, এসি চালিয়ে এখন বসে রয়েছি। আর রোমিও এখানে বসে রয়েছে। রোমিওর গলাটা মা একটু আগে বেঁধে দিয়েছিল, ওকে একটু বাইরেটা ঘুরতে নিয়ে গিয়েছিল, আমি এসে গলাটা খুলে দিলাম। রোমিও, রোমিও তুমি বেরো যাবে বাইরে, ছাদে নিয়ে যাবো, যাবে ছাদে,
চলো বাইরে নিয়ে যাই। বাপের বাড়ি থেকে এখন বাড়িতে ফিরে পড়লাম, আর এরপর আনাজের জায়গাটা নিয়ে বসেছি। প্রচুর আনাজপাতিও রয়েছে এই যে, আর ওর মধ্যে আরও কী সব প্যাকেটে আছে সেগুলোও দেখতে হবে। আর আনারসটা 1 সপ্তাহ ধরে নিয়ে এসেছে, কিন্তু আমারও কাটার সময় হচ্ছে না আর ওরও খাওয়ার সময় হচ্ছে না। সেই জন্য আজকে যদি না উদ্যোগ নিয়ে কাটি তাহলে হয়তো এরপর ফেলেই দিতে হবে। আর ফ্লিপকার্টের পার্সেলটা এসেছিলো ওবেলায়, কিন্তু ওবেলায় সৌরভের মনে ছিল না, ওর কাছেই ছিল। আর এবেলায় ও নিয়ে এলো, কারণ রাত হলে মনে পড়বে ওরও, আর আমি হয়তো চাইবো। সেই জন্য এই যে 2টো থালা অর্ডার করেছিলাম। থালাগুলো খুব পছন্দের একটা থালা, এইরকমই থালায় কিন্তু গোল শেপ, তার সেই রকম আমি ছোটোবেলায় ভাত খেতাম, খুব ভালো লাগতো, মা খাওয়াতো। এখন তাই অর্ডার দিলাম, ছোটোবেলার একটা খুব পছন্দের জিনিস, সেই জন্য এখন অর্ডার করলাম। এত ভালো লাগতো এটার মধ্যে খাওয়া দাওয়া করতে। ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। গুড নাইট।